ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি বিবি ফাতেমা নামে পরিচিত, ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তিত্ব। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং আলী ইবনে আবি তালিব এর স্ত্রী। তিনি কত কষ্টে রোজা রাখতেন। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সাদাসিধে ও কষ্টের জীবনযাপন করতেন। অনেক সময় তাদের ঘরে পর্যাপ্ত খাবার থাকত না, তবুও তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন। একটি বিখ্যাত ঘটনা আছে, একবার তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তাদের পরিবার মানত করে টানা ৩ দিন রোজা রাখেন। প্রতিদিন ইফতারের সময় দরিদ্র, এতিম ও বন্দী তাদের দরজায় সাহায্য চাইতে আসে। তারা নিজেদের অল্প খাবারটুকুও সেই অভাবীদের দিয়ে দেন এবং নিজেরা শুধু পানি দিয়ে ইফতার করেন। এই ঘটনার উল্লেখ কুরআনের সূরা আল ইনসান সূরা দাহরে পাওয়া যায় বলে বহু তাফসীরকার ব্যাখ্যা করেছেন। তার কষ্টের দিকগুলো: ঘরে প্রায় খাবারের অভাব থাকত, নিজ হাতে কাজ করতেন, পানি আনা ইত্যাদি। শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও ইবাদতে অবিচল ছিলেন। নিজের চেয়ে অভাবীদের অগ্রাধিকার দিতেন। শিক্ষণীয় বিষয়: বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ, আল্লাহর উপর ভরসা, দারিদ্র্যের মধ্যেও ইবাদতে অটলতা। তিনি অত্যন্ত সাধারণ ও কষ্টকর জীবন যাপন করতেন। অনেক সময় ঘরে খাবার না থাকলেও আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন। ক্ষুধা ও অভাব সহ্য করা, কখনো কখনো কয়েকদিন পর্যন্ত ঘরে চুলা জ্বলত না, তবুও তিনি ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন। অন্যকে প্রাধান্য দেওয়া: বিখ্যাত বর্ণনা অনুযায়ী তিনি তার স্বামী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার নিজেদের ইফতারের খাবার দরিদ্র, এতিম ও বন্দীদের দিয়ে দিতেন আর নিজেরা না খেয়ে থাকতেন। এই ঘটনার প্রেক্ষিতে কুরআনুল কারীমের সূরা আল ইনসান ৭ থেকে ৯ আয়াত নাজিল হয় বলে তাফসিরে উল্লেখ আছে। আল্লাহর সন্তুষ্টিই ছিল একমাত্র লক্ষ্য। তাদের এই ত্যাগ ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ, কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা পাওয়ার আশায় নয়, বরং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সারসংক্ষেপ: বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রোজা আমাদের শেখায় ইবাদতের পথে বাধা নয়, বরং ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর ভরসাই একজন মুমিনের প্রকৃত শক্তি।